গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে প্ল্যান করেছি দুবাইয়ের অ্যাকোরিয়াম দেখতে যাব। এই অ্যাকোরিয়াম দেখতে যাওয়ার জন্য হোটেলের মাধ্যমে আমরা আগে থেকে প্রি বুকিং করিয়ে রেখেছি টিকিট, কারণ এখানে খুব তাড়াতাড়ি টিকিট সোল্ড আউট হয়ে যায়, সেজন্য আগে থেকে বুক করা আছে। আমরা লাঞ্চ করেই বেরোবো, আজকে বাইরে ডিনার করার প্ল্যান আছে, সেজন্য হালকা একটু লাঞ্চ করব। অ্যাকোরিয়াম দেখতে যেতে হলে আগে দুবাই মলেই যেতে হবে, কারণ অ্যাকোরিয়ামটা দুবাই মলেই আছে। হোটেল থেকে যে বাস সার্ভিস দেয় তাতে করেই যাব আমরা দুবাই মলের অ্যাকোরিয়াম দেখতে। এই অ্যাকোরিয়ামের টিকিট হচ্ছে পার পারসন 309 দিরহাম করে। এবার হোটেলের মাধ্যমে টিকিট কাটলে আপনি কিছুটা ডিসকাউন্ট পাবেন। আমরা পার টিকিটে 9 দিরহাম করে ডিসকাউন্ট পেয়েছি, মানে আমাদের পার পারসন 300 দিরহাম করে লেগেছে অ্যাকোরিয়ামের টিকিটে। তার সাথে একটা গিফট ভাউচারও পেয়েছি, যেটা ক্যাফেতে আর ছোটোখাটো কিছু শপিং করার জন্য কাজে লাগানো যেতে পারে। তো ক্যাফের জন্য 60 দিরহামস আর শপিং করার জন্য 60 দিরহামস আমরা পেয়েছি এক্সট্রা। অ্যাকোরিয়াম ঢোকার সঙ্গে সঙ্গে এখানে এভাবে ফটো তুলে দিচ্ছে, যেটা লাস্টে ওরা খুব সুন্দর ফ্রেম করে সবাইকে দিচ্ছে, যদিও সেটা চার্জেবল। আপনি আপনার ফটো নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। তবে ওরা যা সুন্দর করে ফ্রেম করে দিচ্ছে আপনার ফটোগুলো, তাতে আপনি ফটোগুলো না নিয়ে থাকতে পারবেন না। অ্যাকোরিয়ামের ভেতরটা ভীষণই সুন্দর। টার্টল, পেঙ্গুইন, শার্ক কি নেই এই অ্যাকোরিয়ামের মধ্যে। এই যে এই পেঙ্গুইনগুলো সবচেয়ে ফাস্ট সুইম করতে পারে, আর এদিকে অনেকে ডাইভিংও করছে। এদিকে আরেক ধরনের পেঙ্গুইন রয়েছে, মনে হচ্ছে একটা কোনো বাচ্চা যেন হেঁটে চলে বেড়াচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। এই অ্যাকোরিয়াম টিকিটের আবার 2-3 রকমের ভাগ আছে, যেটাই সব কিছু আমরা কভার করতে পারবো, আমরা সেই টিকিটটা নিয়েছিলাম। এই যে এখানে আপনি ফিশগুলোকে ফিড করাতে পারবেন। এরপরে যেটা করেছিলাম সেটা হলো এই বোটে করে এক রাউন্ড ওরা ঘোরায়। আমরা লাইফ জ্যাকেট পরে এইভাবে বোটের ওপরে উঠে পড়েছি। বোটের নিচেরটা খুব ট্রান্সপারেন্ট, তো আমার ছেলে একটু ভয়ই পাচ্ছিল প্রথমে নামতে, ভেবেছিল নিচটা পুরোটা হয়তো খালি। বোটের নিচটা ট্রান্সপারেন্ট এই জন্যই যাতে আপনি ফিশগুলোকে নিচের থেকে দেখতে পারেন। এরপরে এলো আন্ডার ওয়াটার ফরেস্ট, যেখানে বেশ কিছু অ্যানিমালস রয়েছে, আর এরকম একটা ব্রিজ ছিল যেটাতে যেতে একটু ভয়ই লাগছিল, চারিদিকটা অন্ধকার ছিল, কিন্তু বেশ মজাও লাগছিল। দেখতে দেখতে চলে এলাম আন্ডার ওয়াটার জুতে। এখানেও কিছু অ্যানিমাল রয়েছে। এই সব কিছু কিন্তু ওই 300 দিরহাম টিকিটের মধ্যেই হয়ে যাবে। এখান থেকে এক্সিট করার সময় এই সবটা পড়বে। যে গিফট ভাউচারটা আমরা পেয়েছিলাম সেটা এখানে টুকটাক জিনিস কিনে কাজে লাগিয়ে নেব। 60 দিরহামসের মধ্যে আমার ছেলে টুকটাক কিছু কিনেছে, তার বেশিও কিনতে পারেন, তাহলে আপনাকে এক্সট্রা টাকাটা পে করতে হবে। আর বাকি ছিল 60 দিরহামস, সেটা দিয়ে আমরা ক্যাফেতে গিয়ে আইসক্রিম নিয়েছিলাম 3টে, পার আইসক্রিম 20 দিরহামস করে পড়েছিল। কাল আমাদের ফাউন্টেনটা দেখে এত ভালো লেগেছিল, সেই জন্য আজকেও আমরা আরেকবার দেখতে চাই। কাল 2টো শো আমরা দেখেছিলাম, আজকে দেখি কটা দেখতে ইচ্ছে করে। আমরা হোটেলের বাসেই ফেরত যাব, তো সেই জন্য এখানে ডিনার করেই আমরা ফিরবো। এখানে উবের ফেসিলিটি বা ট্যাক্সি ফেসিলিটিও খুব ভালো, কিন্তু আমাদের এইসব দেখতে দেখতে অনেকটা সময় লেগেছে, সেজন্য প্রায় কাছাকাছি হয়ে গেছে হোটেলের বাসের টাইমের সঙ্গে, তো সেই জন্য আমরা হোটেলের বাসেই ফেরত যাব। এই দুবাই মলের সঙ্গেই আরেকটা মার্কেট জুড়ে আছে, সেটা হলো টাইম আউট মার্কেট। এখানে অনেক রকমের পারফিউম, তারপর গিফট করার জন্য যা যা আমরা কিনে থাকি সেরকম অনেক আইটেমসই রয়েছে। এই যে ডান্সিং ফাউন্টেনও শুরু হয়ে গেছে। আপনারা এই ফাউন্টেন শোগুলো যতবার মন চাই দেখতে পারেন, কারণ কোনো টিকিট লাগে না, আর প্রত্যেকবার আলাদা আলাদা গান হয়। এখানে দেখছি বিভিন্ন দেশের মানুষ, ইন্ডিয়ান তো রয়েছে প্রচুর, তার সঙ্গে অন্যান্য কান্ট্রির লোকজনও প্রচুর রয়েছে। আমাদের ফাউন্টেন শো দেখা হয়ে গেছে, এবার আমরা ডিনার করতে যাচ্ছি। তো মলের ভেতরেই আমরা গুগল ম্যাপ দিয়ে খোঁজার চেষ্টা করছি যে কোথায় রেস্টুরেন্ট আছে। তো এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটা পাওয়া গেছে, যেখানে সব রকমই ইন্ডিয়ান ফুড রয়েছে। তো আমরা 1 প্লেট কাবাব আর তার সঙ্গে এরকম রাইস আর রুটির একটা প্লেট অর্ডার করেছিলাম, যেটা 99 দিরহামস মতন লেগেছে। আর ছেলের জন্য এরকম KFC ফ্রাইজ নিয়েছি, যেটা 15 দিরহামস লেগেছে। এবার আমরা হোটেলে ফিরবো, তার জন্য আমাদের হোটেলের বাস চলে এসেছে আমাদের নিতে। আর একটা কথা বলা হয়নি, হোটেলে যে বাস সার্ভিস আছে সেটাই কিন্তু কোনো টাকা পে করতে হয় না, শুধু ড্রপ আর পিক আপের টাইমটা আপনাকে খালি ফলো করতে হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওয়।